আমরা অ্যান্টিবায়োটিক খাবো কিন্তু রোগ সারবে না। আপনি জাস্ট একটু চিন্তা করে দেখেন যে আমাদের রোগ হলো অ্যান্টিবায়োটিক খেলাম রোগ সারানোর জন্য, কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। আর আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা তো ভালোভাবে রান্না করি, রান্না করলে অ্যান্টিবায়োটিক দূর হয়ে যায়। হ্যাঁ, এটা কিছুটা সত্য। যে জিনিসটা মানুষ বলে না যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স, যেটা অ্যান্টিবায়োটিক রেসিডিউ। অ্যান্টিবায়োটিক রেসিডিউ হলো অ্যান্টিবায়োটিকের কিছু অংশ শরীরের মধ্যে রয়ে গেছে, আর অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হলো ওই জীবাণুটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে গেছে। তো কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যায়, বা যেগুলা হিট রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক ওগুলো যায় না। তার মানে আমি যদি ভালোভাবে রান্না করি তাহলে এটা পুরোপুরি ধ্বংস হবে না। তো এইটা আমাদের জন্য ভয়াবহ অবস্থা। আর এই জিনিসটা আসে কিভাবে? একটা আসলে আমরা যে অ্যান্টিবায়োটিক গুলো খাই, ডোজ কমপ্লিট করি না, সেজন্য আমাদের যে অ্যানিমাল যেগুলো আছে, ক্যাটেল বলেন, পোল্ট্রি বলেন, এক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিক গুলো ইউজ হয়, এই অ্যান্টিবায়োটিক রেসিডিউ যেগুলো থেকে যায় বা এখানে যে রেজিস্ট্যান্স হয়, তো ওই মুরগিগুলো খেলে ওগুলো আমাদের শরীরে আসবে। তো যেসব মুরগির শরীরে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স, ওইটা আমি খেলে ওই রেজিস্ট্যান্স আমার শরীরে ট্রান্সফার হবে। যাই হোক, এই চ্যালেঞ্জের কথা চিন্তা করে যেটা বললাম যে করোনা যখন আমার হলো, আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি আসলে দেশের জন্য মানুষের এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা সুস্বাস্থ্যের চিন্তা করে আমরা একটা চ্যালেঞ্জ নিলাম যে বাংলাদেশে সবাই অ্যান্টিবায়োটিক ইউজ করে। পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই অ্যান্টিবায়োটিক দেয়, মুরগি যত বেশি দ্রুত বাড়ানো যায় সেটা নিয়ে চিন্তা করে, নিজের কথা চিন্তা করে না, কিভাবে বেশি লাভবান হওয়া যায় এটা নিয়ে চিন্তা করে। আমরা যেটা চ্যালেঞ্জটা নিলাম আমরা কয়েকজন মিলে, সেটা হলো অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালা যায় কিনা। অ্যান্টিবায়োটিক ছাড়া, একটু মনে রাখবেন জিনিসটা, বাংলাদেশে কিন্তু এটা প্রচলিত ছিল না। আমরাই প্রথম জিরো অ্যান্টিবায়োটিক এইভাবে মুরগি পালা যায় কিনা আমরা চেষ্টা করলাম, এবং এটা একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আমরা কোথাও কোনো হেল্প পাই নাই। আমরা যেখানেই গেছি প্রত্যেকের অভিজ্ঞতা হলো অ্যান্টিবায়োটিক দিয়ে। অ্যান্টিবায়োটিক না দিলে কি হবে, কি এরকম গ্রোথ হবে, এগুলো নিয়ে কারো কোনো ধারণা ছিল না। যাই হোক, আমরা যেটা প্রমাণ করছি যে হ্যাঁ, জিরো অ্যান্টিবায়োটিকে মানে কোনো অবস্থায় কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। মুরগি যদি মারাও যায়, মুরগি যদি রোগাক্রান্ত হয়, তবুও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে রেসিডিউর প্রশ্ন আসে। আপনি তো ভালো করেই জানেন যে বাংলাদেশে আমরা আসলে কতটুকু আইনের প্রতি শ্রদ্ধাশীল।